আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ছোলার ডালের ভুনা খিচুড়ি। এজন্য আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন হাফ কাপ পরিমাণ তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। এর মধ্যে এখন আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি। দিয়ে একটু 3-4 মিনিট ভেজে নেব চালটা। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বলক উঠে আসলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খিচুড়িটার সাথে খুব ভালো করে মিশিয়ে এভাবে দমে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। দেখুন খিচুড়িটা ঝরঝরা হয়েছে খুব। এই খিচুড়ি আমি 2 ধরনের ভর্তার সঙ্গে সার্ভ করব। নদীর চান্দা মাছ ভর্তা, বাদাম ভর্তা। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।